কে গো? হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করো মেনলি তোমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ঠিক আছে? অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে আইটিআই পাসের, যারা আইটিআই পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কন্ট্যাক্ট বেসিকের একটা জব, ঠিক আছে, কন্ট্রাকচুয়ালের একটা জব, ঠিক আছে। এখানে তোমাদের এখানে বলে দিয়েছে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, ঠিক আছে, বিডাব্লিউ, ঠিক আছে। তো কি ট্রেড লাগছে আইটিআই, ঠিক আছে, আইটিআই দেখো এখানে বলে দিয়েছে ফিটার জেনারেল যারা করেছো, ফিটার নিয়ে করেছো, মেশিনিস্ট, টার্নার, সিট মেটাল ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক্স, বয়লার অ্যাটেন্ডান্ট, মেকানিক্স, ইন্ডাস্ট্রিয়াল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন মেকানিক্স, অর্ডিন্যান্স ফ্যাক্টরি অর এতগুলো ট্রেড কিন্তু তোমাদের এঙ্গেজমেন্ট অফ ডিএফডাব্লিউ, ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল বেসিক্স কিন্তু জব, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল। এটা হচ্ছে কি পিরিয়ড অফ 1 ইয়ার উইথ অফ দ্য এক্সটেন্ড অফ দ্য ম্যাক্সিমাম পিরিয়ড অফ দ্য 4 ইয়ার, মানে 1 বছরের তোমাদের কন্ট্রাক্ট হতে পারে, বা 4 বছরের কন্ট্রাক্ট হতে পারে। আইটিআই যারা যে ট্রেডগুলো বললাম ফের একবার বলে নিচ্ছি: ফিটার, মেশিনিস্ট, টার্নার, সিট মেটাল ওয়ার্কার, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, ঠিক আছে, বয়লার অ্যাটেন্ডান্ট, ইলেকট্রনিক্স মেকানিক্স, তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। এই ট্রেডগুলো কিন্তু তোমাদের আইটিআই করতে হবে, ঠিক আছে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ডিউ রোড, পুনে মাদ্রাজ, ঠিক আছে, মাদ্রাজ লোকেশানে কিন্তু তোমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি তোমরা জব করতে পারো। ডিটেল অফ পোস্ট অফ দ্য বেসিক্স অফ পে অফ ভ্যাকেন্সি অফ ফলো, ঠিক আছে। দেখো এখানে কত তোমাদের স্যালারি দিয়ে যাবে, 19,900 টাকা, তোমাদের 19,900 টাকা তোমাদের কিন্তু স্যালারি দিয়ে হবে, ঠিক আছে। 19,900 টাকা তোমাদের স্যালারি দিতে হবে, তার সাথে ডিএ কিন্তু থাকবে, ঠিক আছে, এবং স্কিল থাকতে হবে। ওবিসির ক্ষেত্রে 3টে, এসসির ক্ষেত্রে 5টা, এসটির ক্ষেত্রে 2টো, ইডাব্লিউএসের ক্ষেত্রে 4টে, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 5টা, ঠিক আছে। এজ লিমিট কত চাওয়া হয়েছে? এজ লিমিট 18 থেকে 40 বছর তোমাদের হতে হবে, ঠিক আছে, 18 থেকে 40 বছর হতে হবে। 21 ডে অফ দ্য পাবলিকেশান অ্যাডভার্টাইজমেন্ট এমপ্লয়মেন্ট অফ নিউজের মধ্যে তোমাদের কিন্তু 21 দিনের পর কিন্তু তোমাদের বলে দেওয়া হবে, কি বলে দেওয়া হবে, এজ রিল্যাক্সেশন অ্যাডমিশন অফ উইল বি গিভেন এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, 5 বছরের এসসি এসটি ছাড়, 3 বছরের ওবিসি ক্যান্ডিডেট ছাড়, 3 বছরের এক্স সার্ভিসম্যান ছাড়। অ্যাপ্লিকেশান ফি নীল, মানে কোনো টাকা লাগছে না এতে। ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার কি বলেছে, ক্যান্ডিডেট অফ দ্য রিকোয়েস্ট অফ প্রিন্ট অফ দ্য অ্যাপ্লিকেশান ফ্রম দ্য লিঙ্ক, যে ওয়েবসাইটটা এটা এই ওয়েবসাইটে তোমাদের দিয়েছে, এই ওয়েবসাইটে যে তোমাদের ক্লিক করতে হবে, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে। ফ্যাক্টরির দেখো দি চিফ জেনারেল ম্যানেজার অর্ডিন্যান্স ফ্যাক্টরি পুনে লোকেশানে কিন্তু এটা আছে, ঠিক আছে। জব ভেরিফিকেশন, জব কি করতে হবে এখানে তোমাদের দিয়েছে, কম্পালসারি দিয়েছে, এখানে তোমরা একটু পড়ে নেবে। মুড অফ সেকশান, দেখো এখানে কি মুড অফ সেকশান, কীভাবে সেকশান তোমার হবে, মুড অফ সিলেকশান, ঠিক আছে। কি বলেছে, সিলেকশন ক্যান্ডিডেট অফ দ্য দ্য বেস অফ দ্য মার্ক অফ দ্য স্কোর, এনসিবিটি, এনএসসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে, এবং সিটিএস, ঠিক আছে, ক্রাফট ট্রেনিং স্কিম, ঠিক আছে। তো ক্রাফট ট্রেনিং স্কিম মানে তোমার সিটিসি আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। তোমাদের ট্রেড টেস্ট হবে, যেটাকে প্র্যাকটিক্যাল টেস্ট, সেটা হবে অর্ডার টু মেরিট দ্য পার্সেন্টেজ অফ দ্য ক্যান্ডিডেট অর্ডিন্যান্স ফ্যাক্টরি অফ পুনে, ঠিক আছে, OFDR, ঠিক আছে, OFDR এর তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। মেরিট লিস্ট 1 নম্বর পয়েন্ট গেল, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট বলে দিলাম।
দু নম্বরে কী বলছে, মেরিট লিস্ট অফ প্রিপেয়ার অফ দ্য বেস অফ কম্বাইন্ড মার্কস অফ দ্য এনসিটিভিটি ন্যাশনাল কাউন্সিলিং অফ ট্রেনিং ভোকেশনাল ট্রেনিং এনসিবিটি ন্যাশনাল কাউন্সিলিং ভোকেশনাল ট্রেনিং এক্সাম অফ ট্রেড টেস্ট, মানে তোমরা যেটা আইটিআই যে ট্রেড টেস্ট করেছিলে, মানে তোমাদের প্র্যাকটিক্যাল যে করেছিলে সেইটা তোমাদের এখানে হবে। ওয়েটেজ অফ দ্য এনসিবিটি অফ দ্য এক্সাম্পল ট্রেড টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট 80% 20%, ঠিক আছে। এনএসসির ক্ষেত্রে 20% হবে, আর আইটিআই যারা করেছো তাদের ক্ষেত্রে 80%, ঠিক আছে। এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ক্যান্ডিডেট অফ দ্য কোয়ালিফাইড আর এনসিবিটি অ্যান্ড ট্রেড টেস্ট প্র্যাকটিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান অর্ডার টু মেরিটের জন্য তোমাদের কিন্তু কি করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ট্রেড টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট হবে, ঠিক আছে, বোঝা গেল। In the rejections of the document verification process, the amount the requested of the advisement of the age, qualification, experience, তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স দিতে পারো যদি কোম্পানিতে কাজ করে থাকো, তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স দিতে পারো। এখানে কী বলেছে দেখো, তোমাদের 1 বছরে তোমাদের ট্রেনটা করাবে, মানে তোমাদের নেওয়া হবে 1 বছরের জায়গায় 4 বছরে কিন্তু করাবে, ম্যাক্সিমাম এক্সটেন্ড করাবে, ঠিক আছে, বা পরে পার্মানেন্ট করে দেওয়া হবে, এটা কিন্তু সেটা এখানে বলেছে, বুঝতে পারলে। আর এইটা দেখো এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন অফ বেস অফ ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার অফ পার্সোনাল কন্ট্রাকচুয়াল বেসিক, এই ফর্মটা কিন্তু ফিল আপ করে ওই যে লোকেশানে বললাম ওই লোকেশানে যে তোমাকে জমা দিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে তোমাকে দিয়েছে দেখো অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এখানে তোমাদের প্লেস অফ রিসেন্ট পাসওয়ার্ড সাইজ ফটো এখানে তোমাদের দিতে হবে। নেম অফ দ্য ব্লক, মানে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেটের এটা তোমরা লিখবে। জেন্ডার তোমার মেল না ফিমেল, তোমার ফাদার নেম লিখবে, যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ডের নেম লিখবে। নেম অফ দ্য আফটার অফ ম্যারেজ ফর দ্য ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের যারা বিয়ে আছো তারা ইয়েস করবে, এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট দেবে, এজ লিমিট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবে, অ্যাড্রেস দেবে, পিনকোড নাম্বার দেবে, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, ঠিক আছে, কম্পালসারি, ঠিক আছে, কম্পালসারি, ঠিক আছে। দি মোমেন্ট অফ দ্য আইডেন্টিফিকেশান এটা দেবে। নেম অফ দ্য স্কুল, কোন স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো এটা তোমরা দেবে, ঠিক আছে। এবং বোর্ডের নাম লিখবে, এক্সাম পাস কত সালে পাস করেছো, ঠিক আছে, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো এখানে লিখবে, ঠিক আছে। এবার হচ্ছে আইটিআই কোথা থেকে করেছো, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এখানে ট্রেড এক্সাম এনসিটিভিটি এনএসসি, ঠিক আছে, এখানে দেবে, ঠিক আছে। কোম্পানি ডিটেল, এক্সপিরিয়েন্স যে আছে কোম্পানির ডিটেল দেবে, ডেজিগনেশান কী কাজ করতে এবং নেচার অফ ডিউটি কী ডিউটি ছিল তোমাদের কোম্পানিতে সেটা দেবে, দিয়ে এখানে তোমার সাবমিট করে সিগনেচার করবে, ঠিক আছে। এটাই ছিল একটা ছোট আপডেট, ঠিক আছে, এটা পড়ে নেবে, ঠিক আছে। এইটা অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে খুবই একটি দারুণ চাকরির আপডেট, যারা করতে চাও তারা অবশ্যই যেয়ে অ্যাপ্লাই করে দিয়ে যাও, ঠিক আছে। চলো আজকের টপিকে এন্ড করছি, আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।